আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী, সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্য, সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য। তো এইটার পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে। ক্যান্টনমেন্টে গত ১১ মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। তাকেও কিন্তু সমালোচকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে। এখন যারা সমালোচনা করছেন এদের একটা বিরাট অংশ উগ্র, বিরাট অংশ তরুণ এবং দেশের যারা রাজনীতির যে ইতিহাস এবং ঐতিহ্য এই সম্পর্কে ওয়াকিবহাল নন। আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের নীতি এবং আদর্শ এবং আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের যে কার্যকারিতা কিংবা তাদের শূন্যতা কিংবা তাদের অসহযোগিতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে, অনায়াসে সামরিক শাসন চলে আসতে পারে এবং পুরো রাজনৈতিক কৃষ্টি এবং কালচার ভ্যানিশ হয়ে যেতে পারে। আমরা একটি ছবি দেখতে পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের। তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব এবং তার সাথে অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না, এজন্যই করছি, আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ক্যান্টনমেন্টে গত ১১ মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে। এমন একটি চিঠি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বেশ ভাইরাল হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটি সত্য নাকি পুরোটাই গুজব? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে। এতে দাবি করা হয় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, সিনিয়রদের সাথে দুর্ব্যবহার, একক আধিপত্য এবং ছাত্রলীগের অতীত আচরণ বহাল রাখার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের স্বীয় পদ স্থগিত করা হলো এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। সেই সঙ্গে এনসিপির সবাইকে এই দুইজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধান টিম জানায়, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত সার্জিসের অব্যাহতি ও সদস্যপদ স্থগিত সহ বহিষ্কারের বিষয়টি সঠিক নয়, বরং এই সংক্রান্ত চিঠিটি ভুয়া। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে আলোচিত দাবির সপক্ষে কোনো প্রেস বিজ্ঞপ্তির পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আলোচিত বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের সাথে এনসিপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। মূলত এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো ও নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, তিনি এই ধরনের চিঠি ইস্যু করেননি, এই চিঠিটি ভুয়া। সুতরাং হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দাবিতে জাতীয় নাগরিক পার্টির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট। শেখ ফরিদ, এটিএন নিউজ।
আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী, সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্য, সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য। তো এইটার পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে। আবার সার্জিস যখন হাসনাতরে পাল্টা কাউন্টার করছে, একদিন পরে আবার হাসনাতের সাথে সে সহমত পোষণ করছে, দ্বিমত সরে গেছে। তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে। সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে, এটা অনেকে আশঙ্কা করছিল। এর মাঝখানে সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে। এখন এই দাবিটা কতটুকু সত্য, পুরা ভিডিও শুনুন আগে। হ্যাঁ, সম্প্রতি হাসনাত এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। পদ থেকে অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, পার্টিতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন বেয়াদবি, একক আধিপত্য, ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনো আচরণে থেকে যাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুইজনের স্বীয় পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্যপদ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ভাইরাল। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে, কিন্তু খেলাটা বোঝা নাই। কারণ এই চিঠিটা একটা ভুয়া চিঠি। সিচুয়েশনের সাথে পাবলিক কি খোঁজে, যারা ভুয়া বা গুজব তৈরি করে তারা কিন্তু বোঝে যে আপনি কি শুনতে চান, কি দেখতে চান, পাবলিকের মাইন্ডে কোনটা ঘুরতেছে। হাসনাত গ্রেপ্তার হবে এটা সবাই ভাইবেই নিছিল। ফুয়াদ এবি পার্টির ক্যান্টনমেন্ট উড়াই দিবে যে ঘোষণা দিছে, সবাই ভাইবা নিছিল সে গ্রেপ্তার হবে। রাত্রেবেলা গুজব ছড়াইল ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। হাসনাত এবং সার্জিসের ইস্যুতেও শোডাউন সহ বিভিন্ন কিছুতে জনমনে চিন্তা যে এনসিপি মনে বের করে দিবে। কেন? কারণ দলটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু বলছিল যে হাসনাতের অ্যাক্টিভিটিসটা শিষ্টাচার বহির্ভূত। অপরদিকে হান্নান মাসুদ সেও বলছিল যে ভাই চুপ থাকতে পারলাম না, আপনারা একজন মিথ্যা বলছেন। স্বাভাবিকভাবে খেলাটা জমা উঠছে, জনগণ কথা বলতেছে, এই সুযোগে কিন্তু এই ভুয়া জিনিসটা সামনে চলে আসছে। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আপনার এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো এবং নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে দলটির যুগ্ম সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে এটা ভুয়া চিঠি, এই ধরনের চিঠি ইস্যু করা হয়নি। সুতরাং তারা শপথে বহাল আছেন, এত তাড়াতাড়ি এগুলা হবে না। হ্যাঁ, খামাখা দুঃস্বপ্ন দেখে লাভ নাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিএনপির অনেক শীর্ষ নেতা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নানা রকম ফর্মুলা দিচ্ছেন। একটি রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে এবং আওয়ামী লীগের যে সকল লোক অন্যায় করেনি, দুর্নীতি করেনি, কিংবা আওয়ামী লীগ যদি শেখ পরিবার মুক্ত হয়ে একটি ভিন্ন মাত্রার নতুন নেতৃত্ব নিয়ে রাজনীতিতে আসতে চায়, সেক্ষেত্রে বিএনপি নামক যে দলটি, সেই দলটি আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে চাচ্ছে এবং এই আওয়ামী লীগের সম্পর্কে বিএনপির ইতিবাচক চিন্তা এবং চেতনা, এটি নিয়ে বিএনপির বিরুদ্ধ শক্তি এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা উঠে পড়ে লেগেছে। এমনকি একসময় জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে যে ইতিবাচক কথা বলেছেন বা বলেছিলেন, তাকেও কিন্তু সমালোচকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে। এখন যারা সমালোচনা করছেন এদের একটা বিরাট অংশ উগ্র, বিরাট অংশ তরুণ এবং দেশের যারা রাজনীতির যে ইতিহাস এবং ঐতিহ্য এই সম্পর্কে ওয়াকিবহাল নন। আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের নীতি এবং আদর্শ এবং আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের যে কার্যকারিতা কিংবা তাদের শূন্যতা,
কিংবা তাদের অসহযোগিতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে, অনায়াসে সামরিক শাসন চলে আসতে পারে এবং পুরো রাজনৈতিক কৃষ্টি এবং কালচার ভ্যানিশ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো দেশের সিনিয়র যারা রাজনীতিবিদ তারা যেভাবে বুঝেছেন, তরুণরা সেই জিনিসগুলো বুঝতে পারেননি, ফলে তারা বিদ্রোহ করছেন। এটি আমি তাদের কোনো অন্যায় দেখছি না। তরুণদের তারুণ্য, তাদের রক্তের যে গরম এবং তাদের যে ঐতিহ্য, তারা এরকমই করবেন এবং আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো এবং তাদের কাছে সত্যিকার ইতিহাস তুলে ধরা। আপনি জানেন যে বাংলাদেশে যে কজন মানুষ আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্না, না ঠিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান, তিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত একজন মানুষ। মাহমুদুর রহমান মান্নাও ক্ষতিগ্রস্ত মানুষ, জামাতের আমির ক্ষতিগ্রস্ত মানুষ, রুহুল কবির রিজভী ক্ষতিগ্রস্ত, আমি নিজে আওয়ামী লীগের এমপি হওয়া সত্ত্বেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, অপমানিত এবং লাঞ্ছিত আওয়ামী লীগ দ্বারা। জনাব ফজলুর রহমান, তিনিও আওয়ামী লীগ জামানাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা তারপরেও কেন অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে ইতিবাচক কথা বলছি? এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের কি মনে হয় শেখ হাসিনা ফিরে আসলে আমাদেরকে সুযোগ দেবে? প্রশ্নই আসে না। বরং তার জমানাতে তার যে পতন হয়েছে, আমাদের মতো কিছু মানুষের কথা, লিখনি, এটা ফ্রান্সে যেভাবে রুশোর বক্তব্য দ্বারা পুরো একটা রেভলিউশন হয়েছিল, বাংলাদেশে আমি গোলাম মোল্লা রনির মতো এরকম শত শত কলম যোদ্ধা, শত শত কণ্ঠযোদ্ধা, যাদের কারণে রাত জেগে জেগে গত 12 বছর, 13 বছর, 15 বছর ধরে আমরা মানুষের স্মৃতিপটে আওয়ামী লীগ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি করেছি, তার জন্য দুনিয়ার সব মানুষ ক্ষমা করলেও শেখ হাসিনা ক্ষমা করবেন না। তা সত্ত্বেও আমরা আওয়ামী লীগকে চাচ্ছি। বোঝার চেষ্টা করুন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এলেন, যারা বিএনপি করেন তাদের খুব মনোযোগ সহকারে শুনবেন। বিএনপি করলে যে তারা বিএনপি ভালো জানেন, নট লাইক দ্যাট। বিএনপির ইতিহাস অনেকেই বিএনপি যারা করেন জানেন না। বিএনপির মূল যে থিম, বিএনপির মূল যে গঠনতন্ত্র, 4 জন লোক দ্বারা এটি গঠিত হয়েছিল। 1 নম্বরে ছিলেন ফরিদপুরের আব্দুল হামিদ চৌধুরী। আপনারা জানেন তিনি কে? তিনি আওয়ামী লীগের ফাউন্ডার, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধুর ক্লাসমেট, ঠ্যাঙ্গামারির জমিদারের সন্তান, 1954-এ প্রথম এমপি হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহ্বানে সাড়া দিয়ে এই প্রথম তিনি এসেছিলেন এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গঠনতন্ত্র বিএনপির হাতে দেওয়ার জন্য, আওয়ামী লীগের লোক। এরপরে কি এসে দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।